গাইস আজকে আমরা করতে যাচ্ছি এমন একটা চ্যালেঞ্জ যেখানে আমাদের কাছে কোনো কাস্টম এইচইউডি থাকবে না। মানে আমরা গেম খেলবো কিন্তু আমার কাছে ফায়ার বাটন, দৌড়ানো বাটন থেকে শুরু করে আমরা কোনো বাটন ইউজ করতে পারবো না। তাহলে আমরা গেম খেলবো কিভাবে? তো আমি তার জন্য একটা নিয়ম রেখেছি যেখানে আমি প্রতি একবার মরার পরে আমরা একটা করে বাটন অ্যাড করতে পারবো। আর আমরা এটা দেখতে চাই আমরা আছি হিরোইক 5টা স্টারে আর আমাদের একটা ম্যাচ বুইয়া করার জন্য কতগুলো বাটনের দরকার। তো এখানে আমরা প্লেনে চলে এসেছি আর আমরা এখানে ইজেক্ট বাটনটা ইউজ করতে পারবো না। মানে ফ্রি ফায়ার আমাকে যেখানে ভালোবেসে পাঠাবে সেখানেই আমাকে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে আমাকে নামাবে কোথায়? আরে পিকের দিকে যাচ্ছে তো। পিক না, আরে পিক না, পিকেই তো নামাচ্ছে। আরে ছাদে 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 নামতে চাই, আমি ছাদে নামতে চাই। ওরে ছাদে নেমে গেছি, কেউ আমাকে মারিস না। আরে কোথা থেকে মারছে? নিচ থেকে, নিচ থেকে মেরে দিয়েছে। যাক, তোকে আমি ছাড়বো না ভাই, আমি বদলা নিতে আসবো। কিন্তু আমরা বদলা নেবো কিভাবে ভাই? আমাদের কাছে তো কোনো কিছু ইউজ করতে পারবো না। এই আমাকে পাঠাচ্ছে কোথায়? পচিনকে? না 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 না, পচিনক না, পচিনক না, পচিনকের একটু সাইডে এই ঢালুটায় নামতে হবে আমাকে। এখানে তো আমি অনেকক্ষণ সার্ভাইভ করতে পারবো ভাই, আমাকে কেউ মারতে পারবে না। প্লেয়ার নাই তো আশেপাশে কোনো? না, আশেপাশে কোনো প্লেয়ার নেই। আসিস না। আরে এই শালা কোথা থেকে আস? চলো, আমরা একবার মরে গেছি আর আমরা মরেছি যেহেতু আমরা একটা বাটন ইউজ করতে পারবো। আর আমরা বাটনটা ইউজ করবো হচ্ছে ইজেক্ট বাটনটা, যার সাহায্যে আমি নিজে ঠিক করতে পারবো আমি কোথায় নামবো। আমি ঠিক করেছি আমি নামবো ভীমা শক্তির ওপরে যে দুটো ঘর থাকে না সেখানে নামবো। এই এল শেপটার উপরে উপরে নামবো। আরে নামা উপরে। আরে আমাকে নিচে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এনিমি না আসলেই হচ্ছে। আরে এনিমি চলে এসছে, কোথা দিয়ে মারলো? নিচ থেকে। দাঁড়াও, আমি আরো একবার রিভাইভ হতে পারবো। আমি এখানে নামবো, ঘরটার উপরে নামবো। তুই তাকিস এখানেই, আমার সাথে টিমিং করে আমাকে বুইয়া করে দিস। কোথায় আছিস? আরে আমাকে দেখে নিচে একটা গুলি মেরেছে, ওকে উপরে আসবে? আসিস না, আসিস না, আসিস না। চলে এসছে, চলে এসছে। মারিস না, মারিস না। সেকেন্ড ম্যাচও আমাদেরকে মেরে দিয়েছে। আমরা এখানে আরেকটা বাটন ইউজ করতে পারবো। তো আমরা টিমিং এর জন্য ইউজ করবো হচ্ছে আমাদের ইমোট বাটনটা। আমরা সিগন্যাল দেবো এনিমিদের সাথে যে আমার সাথে টিমিং করার জন্য। চলো আমরা নেক্সট ম্যাচে চলে এসেছি আর এখানে আমরা নামবো ভাবছি মার্সে। কত ম্যান রে? স্ক্যানার দেখো, তোমরা একবার স্ক্যানারটা দেখো কতগুলো ম্যান এখানে। কেউ আমার সাথে কি টিমিং করবে? আমাকে কি কেউ রক্ষা করবে এখান থেকে? আমাকে একটু সাইডে নামতে হবে, এই কন্টেনার গুলোর পাশেই নামবো যেন দূর থেকে সবাই আমার সিগন্যালটা দেখতে পায়। আর আমি সিগন্যালের জন্য একটা ইমোট নিয়ে এসেছি, খুব সুন্দর ইমোট, তোমরা একবার দেখবে। তারাও দেখাই, এই দেখো, একটা হাতে সাদা একটা হাতে হলুদ, মানে দূর থেকে যেন আমি ফোকাসে আসি যে কেউ আমার সাথে টিমিং কর। বাদিকে একটা ম্যান দেখলাম, ডান দিকে কেউ আছে, এই ঘরটায় ম্যান আছে আর টিমিং কর। আরে মারছে তো আমাকে, মারিস না, মারিস না, আমি সিগন্যাল দিচ্ছি। চলো, আমার কাছে অটো রিভাইভ ছিল আর ওখান থেকে আমি চলে এসেছি মার্সে। ভাই লোকগুলো ভালো না, ওর জন্য আমি ক্লক টাওয়ারে চলে এসেছি। ক্লক টাওয়ারে কি কেউ আমার সাথে করবে টিমিং? আর নিচে ম্যান আছে, দাঁড়াও দাঁড়াও, একে আমাকে সিগন্যাল দেখাতে হবে। আরে ওরা তো নিজেদের মধ্যে ফাইটে ব্যস্ত আছে, আমাকে এখানে নামতে হবে, পুরো ফাঁকা জায়গায় নামবো। আমি সিগন্যাল দেখাবো, নেমেই আগে সিগন্যাল শুরু। আর আমার বাদিকে দেখো একটা MP40 আছে, মন করছে ওটা তুলবো কিন্তু আমার কাছে ভাই কোনো বাটন নেই, আমরা MP40টা তুলতে পারবো না। সিগন্যালটা দেখ আর আমার সাথে টিমিং কর। আরে না না, ওপরে ম্যান। মারিস না ভাই, মেরে দিল রে। আরে শ্যাডো ভাই, আমি তো মারছিলাম না, আমি ওখানে টিমিং করছিলাম, তোরা নিজেদের মধ্যে তো ফাইট করছিলিস, করতিস। তো চলো, এরপর আমি গেমের ভিতরে একটা বাটন অ্যাড করে নিই। আমি ইউজ করবো ভাই জয়স্টিক বাটনটা। আর জয়স্টিক বাটনের সাহায্যে আমি আমার ক্যারেক্টারটাকে ডান দিকে বা দিকে সব দিকে নিয়ে যেতে পারবো। সামনে ঘরটায় ঢুকতে হবে। আমি পেয়েছি P90 আর এটা কিন্তু অটো পিক আপে উঠেছে, আমি নিচে থেকে তুলিনি। সামনে ভেস্ট আছে, আর্সেনাল আছে, ম্যানও আছে। মারিস না, মেরে দিচ্ছে আমাকে, সমস্যা নেই, আমরা আবার একটা ফ্রি রিভাইভ পেয়ে যাবো। আর এরপর আমি একটু সাইডে নামবো, হলুদের উপর নামতে পারবো। আরে হলুদ, ওই না, এখানে আমি ফেল হয়েছি। ওই সামনে একটা কি লাল বক্স দেখছি, নতুন লাল বক্স। চলো, লাল বক্সটা আমরা নিয়ে নিয়েছি। সামনে টোকেন দেখতে পাচ্ছি, টোকেনটা কি আমরা নিতে পারবো? টোকেন পরে, সামনে আগে আর্সেনালটা পেয়েছি আমরা একটা। আর্সেনাল কি যেহেতু আমরা পেয়েছি, আর্সেনালে যাবো। এইভাবে দৌড়াতে দৌড়াতে আমি 2 মিনিটের আগেই পৌঁছে যাবো। 2 মিনিট এখনো লাগবে আর্সেনাল খুলতে। আরে কতদিন লাগবে? আমরা কি আজকে পৌঁছাতে পারবো আর্সেনাল? আরে বাদিকে একটা ম্যান লাফিয়েছে, আমাকে মারিস না, আমাকে কোন রকম ভাবে ঘরে যেতে হবে। আসিস না, আসিস না, আসছে নাকি? ডবল ভেক্টর হাতে, কোনো উপায় নেই ভাই, এখানে বাঁচবো কি করে? আমি দুবার আর্সেনাল পেলাম, দুবারই মরেছি। আর এর ডবল ভেক্টর নিয়ে হাতে কি করছিস? গেম খেলতে এসছিস? মুখটা দেখো। যাই হোক, এরপর আমরা অ্যাড করব আমাদের রান বাটনটা। আমাদের দৌড়াতে অসুবিধা হচ্ছে, আগের ম্যাচে মারা খেয়েছি আমরা ডবল ভেক্টরের হাতে, তার জন্য ভাই আমরা দৌড়ে পালানোর জন্য আমরা অ্যাড করেছি আমাদের দৌড়ানো বাটনটা, যার সাহায্যে আমি খুব সহজেই দৌড়াতে পারছি। এই সামনে ম্যান, মারিস না, হেডশট। চলো, আমরা আবার একবার রিভাইভ হতে পারবো। আর আমরা রিভাইভ হয়ে হালকা পাতলা লুট করে নিয়েছি, 2 গুলি আছে আর XM8 আছে। সামনে কাটল স্টিয়াতে যাচ্ছি। ওই কেউ আমার উপরে হিট লিস্ট করেছে, পালাতে হবে আমাকে। পালা পালা, এখানে আর থেকে লাভ নেই কোনো। এই হিট লিস্টের প্লেয়ারটা কি আমার দিকে আসছে নাকি? আসছে 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 আসছে, আমার দিকে আসছে, আমাকে সামনে দিয়ে পালাতে হবে। আরে আমার কাছে জাম্প বাটন নেই, আমরা এখান থেকে বেরোতে পারছি না। আমরা ফেসে গেছি, আমরা কোনো দিক দিয়ে বেরোতে পারছি না। আমাদেরকে এখন উপায় কি করতে হবে? এখন উপায় একটাই, সামনের দিক দিয়ে পালাতে হবে। হিট লিস্ট আমার কাছাকাছি আসছে, অনেকটা কাছে চলে এসছে হিট লিস্ট আমার। আমি হিট লিস্টে ম্যান থেকে পালাবো, কিন্তু আমি পালাবো কি করে? আমি গাড়ি কোনো বাটন ইউজ করতে পারছি না, আমাকে পায়ে হেঁটেই পালাতে হবে। কিন্তু আমি যাবো কোথায়? আমি যেদিকে যাবো সেদিক দিয়েই তো মারবে আমাকে। আমার মনে হয় নেট চলে গেছে, ওপরে দেখতে পাচ্ছ 999। আমি কোনো রকম হিট লিস্টের কাছে পালিয়েছি, কিন্তু আমি বেঁচে আছি কিনা আমি নিজেও জানি না। আমার নেটওয়ার্ক
অটো রিকানেক্টিং দেখাচ্ছে, দাঁড়াও আমি রিকানেক্ট করে আসি। এখানে আমি আমার নেটওয়ার্ক চেঞ্জ করেছি, বাট আমাকে মনে হয় গেম থেকে বার করে দিয়েছে। দাঁড়াও রিকানেক্টিং করি। ও বারমুডা, এখন আমি বেঁচে আছি? না ভাই, মরে গেছি। যেহেতু আমি মরে গেছি ওর জন্য আমি ফ্রি ফায়ারে একটা বাটন অ্যাড করতে পারবো, আর আমি বাটন হিসেবে অ্যাড করছি আমাদের গান বক্স বাটনটা। এখন থেকে আমাদের কাছে গান বক্স বাটনটা আছে, ওর জন্য আমি কি করেছি, একটু সাইডে নেমেছি। সাইডে আগে হালকা পাতলা লুট করে নেবো, কিন্তু এখানে আমি তো কোনো গানই পাচ্ছি না। গান কোথায় রে? ওই সামনে একটা গান দেখতে পেয়েছি। কি গান এটা? G36। চলো চলবে। আমার সামনে আরেকটা কি গান, অক গান পেয়েছি। চলো এরপর গাইস আমি গান সুইচও করতে পারবো, কিন্তু গান সুইচ করলেই তো হবে না, আমার কাছে তো ফায়ার বাটন নেই। ম্যান সামনে ম্যান ধোঁয়া করেছে, কিন্তু আমি একে কোনো রকম মারতে পারবো না। এ তো খেপে গেছে, তো আমাকে মারার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের কাছে ফায়ার বাটন নেই, আমরা কোনো রকম ফায়ার করতে পারবো না। এর কাছে ভাই মরা ছাড়া কোনো অপশন নেই আমার কাছে। আমি মরে গেছি, আবার একটা রিভাইভের টাইম এসছে, আর আমরা একটা বড় ভুল করেছি যে আমরা গান বক্সটাকে নিয়ে আমাদেরকে নিতে হতো ফায়ার বাটনটা। দাঁড়াও আমি আবার এর কাছে যাব, আর এর হাতে আমাকে মরতে হবে। কোথায় আছিস? এই তো নিচে নেমেছে, আমাকে মার ভাই, আমাকে মার। চলো এরপর আমরা অ্যাড করতে পারবো আমাদের ফায়ার বাটনটা। চলো আমরা ফায়ার বাটনটা অ্যাড করে নেমে যাচ্ছি এখানে ক্লক টাওয়ারে। ও ডান দিকে ভিএসএস, চলো ভিএসএস পেয়ে গেছি আমরা, আর এখন থেকে আমরা ভাই ফায়ারও করতে পারবো। দেখবে তোমরা, এই দেখো ভাই আমরা ফায়ারও করতে পারছি। আমরা 2 ঘন্টা দিয়ে কোনো ফায়ার বাটন ইউজ করতে পারছি না, কোনো প্লেয়ার মারতে পারছি না। এবার কোনো প্লেয়ার পাই, কিন্তু সমস্যা একটাই, আমি ঘরে ঢুকতে পারছি না। দেখো আমার কাছে ভাই কোনো লাফানোর বাটনটা নেই না, ওর জন্য আমরা ঘরে ঢুকতে পারছি না। চলো ঘরে ঢোকাটা সমস্যা না, প্লেয়ার কোথায়? এই সামনের ঘরে প্লেয়ারের আওয়াজ পাচ্ছি আমি। এই তো ম্যান, ভিএসএস আছে, ভালো রকম ড্যামেজ। চলো আমরা আমাদের প্রথম কিল করে ফেলেছি ভিএসএস এর সাথে। তারাও ঘরের উপর থেকে লাফিয়ে কেউ পড়েছে। আসবি তুই? কি সোজা বরাবর আসবি আমার দিকে? না, এ একটু চালাক আছে মনে হচ্ছে। এই তো সোজা এসছে, আর ভিএসএস এর একটা ওপি লেভেলের হেডশটের সাথে এই প্লেয়ারটা শেষ হয়ে গেছে। কিন্তু সমস্যা একটা, আমার কাছে মেডকিট বাটন নেই, আমাকে এইটা দিয়েই হেলথ বাড়াতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে প্লেয়ারটা এইখানে নামতে পারে। এই দেখো ওপরে প্লেয়ারটা নামছে, আমার কাছে স্কোপ বাটন নেই। স্কোপ বাটনটা থাকলে ইজিলি মরে যেত। আমি ড্যামেজ দিচ্ছি, দেখতে পাচ্ছ 11-12 করে ড্যামেজ দিচ্ছে। আমার কাছে যদি কোনো রকম স্কোপ বাটনটা থাকতো না, ওই আকাশেই আমি ওকে ফিনিশ করে দিতে পারতাম। দাঁড়াও এর উপর আমাকে রাশ করতে হবে। না, এই ঘরের উপরে নেমেছে। না না, ঘর থেকে লাফ দিয়েছে নিচে, দেখো পালাচ্ছে। চলো একটা 23-এর ড্যামেজ খেয়েছে, এর উপর আমাকে রাশ করে দিতে হবে। এর কাছে গান থাকবে না, এই সবেমাত্র ল্যান্ডিং করেছে, কিন্তু আছে কোথায়? এই দেখো স্যান্টিনো লেগেছে, এই আশেপাশেই হবে, ওই সামনে প্লেয়ার। ভাই কি লেভেলের মারলাম, ভিএসএস দিয়ে আমাদের 3টে কিল কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের ফায়ার বাটনটা এতক্ষণ মিস করছিলাম, আমরা 2 ঘন্টা দিয়ে কোনো প্লেয়ার মারতে পারছিলাম না, এখন আমরা 3টে কিল করে ফেলেছি। আমার আরো কিল লাগবে, সামনে একটা প্লেয়ার আসছে, আয় দৌড়ে দৌড়ে আমার দিকে আয়। আমি পজিশন নিয়ে ওয়েট করবো যে কখন এদিক দিয়ে আসবে, ও আমাকে দেখেনি। দাঁড়াও ভাই, ভিএসএস এর এটা কি ড্যামেজ, আর 5টা কিলো আমাদের হয়ে গেছে। দাঁড়াও আমাদের কাছে 1100 টোকেন আছে, যেহেতু আমি ভেন্ডিং মেশিনে না কিছু কিনি। ওই ভাই এখানে ভেন্ডিং মেশিনে ইউজের অপশনই আসছে না, আমাদের কাছে তো ইউজ বাটনটাই নেই। আমরা গুটি গুটি পায়ে জোনের দিকে যাচ্ছি, 5টা কিল আমাদের অলরেডি হয়ে গেছে। এই পিছন দিক থেকে মারিস, কে মারিস? মারিস না, মারিস না, মারিস না, আমার কাছে গ্লোয়াল নেই। দাঁড়াও আমাকে কোনো রকম কভারে তো যেতে পারবো না, তুই আসবি কোনো রকম পিক দিবি, ভিএসএস দিয়ে একটা হেডশট। ভাই ওকে যা মারলা, ও যাক ভাই খোঁচে আছে না, ও সিরিয়াসলি গ্লুয়াল লাগায়নি কেন? ও কি আমার মতো কোনো চ্যালেঞ্জ করছে? ওই ডান দিকে একটা প্লেয়ার কাউকে মারছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে আমি যে কটা বিএসএস দিয়ে মেরেছি এনিমিরা কেউ বুঝতে পারেনি, আমি সব কটা থার্ড পার্টি করে মেরেছি। এই এ কোথায় যাচ্ছে রে? এ শ্বশুর বাড়ি যাচ্ছিস নাকি টোটোতে চেপে? একেও দিয়ে দিয়েছি আমি বিএসএস এ। 8টা কিল হয়ে গেছে, 9 জন এলাইভ আছে, আমরা এই ম্যাচটা বুয়া করতে পারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে একটা ম্যানের পায়ের আওয়াজ পাচ্ছি, একেও আমি মারবো ভিএসএস দিয়ে। আরে 2টো হেড খেয়েছে সোনিয়া, এদেরকে কি বলবে ভাই, এরা মানে ছেলেও না মেয়েও না ভাই, মানে বুঝতে পারছো? আমাকে মেরে দিয়েছে, কোনো সমস্যা নেই। চলো এরপরে আমি আরো একটা বাটন ইউজ করতে পারবো, আর বাটন হিসেবে আমি ইউজ করব আমাদের লাফানো বাটনটা। যেহেতু আমরা ঘরে ঢুকতে পারছিলাম না, ওর জন্য আমরা লাফানো বাটনটা নিয়েছি, আর আমরা এখানে নেমে পড়েছি পচিনকের মধ্যে। পচিনকে এই দেখো, এবার আমরা খুব সহজেই ঘর থেকে বেরোতে পারবো। আমাদের কাছে জাম্প বাটন আছে, জাম্প বাটনটা নিয়ে আমরা হালকা পাতলা লুট করেছি। সামনে একটা প্লেয়ার আছে, একে আমাকে মারতে হবে। এমপি40 আমাকে ধোকা দিয়ে দিল গাইস, আমরা মরে গেছি। আকাশ এফএফ এর হাতে আমরা মরে গেছি, আর এরপর আমরা অ্যাড করব গ্লুয়াল বাটন। মানে ওখানে যদি আকাশের সামনে একটা গ্লুয়াল আমি মেরে দিতে পারতাম না, আকাশ আমাকে কোনো রকম ভাবে ভাই মারতে পারতো না, আর ওর জন্যই আমি গ্লুয়াল বাটনটা অ্যাড করেছি। আর এখানে আমাদের প্রথম কিল হয়ে গেছে ক্লক টাওয়ারে। ওই সামনে একটা প্লেয়ার আছে, ওই ওপরেই তো, আমার ওপরেই চলে এসছে। ধরো আমার কাছে তো এখন গ্লুয়াল আছে, আর একটু পিছনে আয়, আমি একটা গ্লুয়াল মারবো। এবার আমি কভারে থাকবো, ভালো রকম ড্যামেজ আছে। ধরো ওর উপর আমাকে কোনো রকম ভাবে রাশ মারতে হবে। ধরো আরেকটা গ্লুয়াল পড়ছে না কেন? আমার কাস্টম এইচইউডির অবস্থা ভালো না, আমাকে কাস্টম এইচইউডিটাও ঠিক করতে হবে না। ও কোথায় গেছে? ঘাস হয়ে কোথায় যাচ্ছিস ভাই? বাজবি না এখন। আমার কাছে আছে গ্লুয়াল বাটন, যেটা থেকে আমি কভার নিতে পারবো, আর তোদের মতো প্লেয়ারদেরকে আমরা আরামসে মারতে পারবো। কিন্তু সমস্যা একটাই, আমার কাছে মেডকিট বাটন নেই। আমাকে এখানে একটু হোল্ড করতে হবে, যে আমাদের মেডকিটটা কখন ফুল হবে, ইপি থেকে কনভার্ট হবে কখন আমাদের এইচপি তে। আর এইচপি ফুল হয়ে গেছে। ওই একটা ম্যান আসছে, ম্যানের আওয়াজ পাচ্ছি, একে আমি ভালো রকম ড্যামেজ দিচ্ছি, মরে না কেন? এর হেলথ কত? 200 হেলথ।
আমি রিপ্লে দেখতে চাই। আমার দিকে এসছে, এ আমাকে ড্যামেজ দিচ্ছে, কিন্তু দেখো আমি গান চালাচ্ছি, ওর কোনো ড্যামেজই খাইনি। সিরিয়াসলি এটা কি গ্লিচ ছিল রে? আমি ওকে ভালো রকম ড্যামেজ দিয়েছিলাম, ওকে মরে যাওয়ার কথা ছিল। রাম ভাই তুমি কি কিছু ইউজ করছো নাকি? তোমার গায়ে আমি ড্যামেজ দিতে পারলাম না। ছাড়ো, এটা আমরা গরিনার গ্লিচ ভেবে ছেড়ে দিলাম। চলো এরপর আমি অ্যাড করব আমাদের স্কোপ বাটনটা, যেখান থেকে আমরা লং এর প্লেয়ার ইজিলি ভাবে মারতে পারবো। দাঁড়াও, এই ঘরের উপরে প্লেয়ার, একে আমাকে মারতে হবে। আমাদের কাছে স্কোপ বাটন আছে, কিন্তু আমরা শর্টে রাশ করবো কিনা তাই ভাবছি। চলো রাশ করেই দিই, যা হবে হবে, দেখা যাক। ওরে বিজন দিয়ে ভালো রকম ড্যামেজ, বেটা বসে বসে আমাকে মেরে দিল। কোনো ব্যাপার না ভাই, এর কাছে ম্যাক 10 দিয়ে কি করে ভাই বিজন প্লেয়ারকে মারলো? আমি তো আগে ফায়ার দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। আমরা আরো একটা বাটন অ্যাড করতে পারবো। আর এবার আমরা বাটন হিসেবে ইউজ করব এই গান বক্সটা, মানে যেখান থেকে আমি আমার নিজের পছন্দের গান তুলতে পারবো। তো এটা নিয়ে দেখো আমি খুব সহজে ভাই এখানে অক P90 ভাই তুলতে পারছি। ততক্ষণে একটা ম্যান রাশও করে দিয়েছে। আরে ভাই আমি দেখাচ্ছিলাম যে আমি গান চেঞ্জ করতে পারি। তো চলো কোনো সমস্যা নেই, আমাদের একটা কিল হয়ে গেছে। আর এখানে নিচে একটা ম্যানের আমি আওয়াজ পাচ্ছি। এই দেখো ঘাস হয়ে আসছে। 89 এর একটা হেডশট মেরেছি, ভালো রকম ও ড্যামেজ আছে। দাঁড়া, ওর উপর আমাকে কোন রকম রাশ করতে হবে, কিন্তু গ্লুওয়ালের জন্য আমি ভাই নিচে নামতে পারছি না। ওকে আমাকে মারা লাগবে, ও ভালো রকম ড্যামেজ আছে, কিন্তু প্লেয়ারটার মুভমেন্ট তো ভালো দেখা যাচ্ছে। ম্যাক্স 7 হাতে, ও ভাই P90 হাতে কিভাবে বাজবি, তাও দেবুর হাতে P90। একটু ভাই তোকে তো সাবধানে থাকতেই হবে। আর আমরা চলে এসেছি লাস্ট জোনে, 12 জন এলাইভ আছে। আর এইখানে আরেকটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটাকে হালকা পাতলা ড্যামেজ। পিছন দিক দিয়ে মারিস না ভাই, আমার কাছে মেড কিটের বাটন নেই ভাই। চলো আমি একটাকে মেরে দিয়েছি, আমাদের কাছে 80 হেলথ আছে। এখানে আমি একটু প্যাক করব, প্যাক করে একটু ওয়েট করব যে আমাদের হেলথটা কখন ফুল হবে। কিন্তু সমস্যা একটাই যে আমাদের জোন আসছে, জোন থেকে আমাকে বেরোতে হবে। দাঁড়াও আমি গ্লুয়াল ফাটিয়ে দিচ্ছি। আরে অন্য একটা প্লেয়ার আমার উপরে রাশ করে দিয়েছে, আমাকে ভালো রকম ড্যামেজ দিচ্ছে, আবার ক্রোনো নিয়ে এসছে। 137 হেড মেরেছিলাম রে, একটুখানি এইচপির জন্য আমাকে মেরে দিয়েছে। 29 এইচপি। সিরিয়াসলি ভাই তুই যদি থার্ড পার্টিটা না করতিস, ভাই আমার কাছে মেডকিটের বাটন নেই, তোরা তো কোনো চ্যালেঞ্জ করছিস না, এইভাবে আমাকে মারার কোনো মানে আছে? আর আমি যেহেতু মরে গেছি, ওর জন্য আমরা মেডকিটের বাটনটা লাগিয়ে নেবো। মেডকিটের বাটন লাগিয়ে আমরা নেমেছি ভাই কাটুলেস্টিয়াতে। আর আমরা মেডকিটের বাটনটা লাগিয়েছি, দেখো আমরা খুব সহজেই ভাই, আমাদের যদি হেলথ ডাউন হয় না, আমরা খুব সহজেই মেডকিট করে নিতে পারবো। মানে আগে আমাদের এক এইচপি করে বাঁচছিল, মানে ইপি থেকে এইচপি তে কনভার্ট হচ্ছিল। এবার থেকে আমরা ডাইরেক্ট এইচপি করতে পারবো, মানে আমরা মেডকিট ইউজ করতে পারবো। চলো এবার হবে খেলা। সামনে ম্যান, ও যাচ্ছে কভারের দিকে। যাক আমি কোন রকম MP40 রেঞ্জে পাই, ওকে একদম ভাই ওর শ্বশুর বাড়ি পাঠাবো। শর্ট রেঞ্জে এসছে, দূর থেকে ড্যামেজ খেয়েছিল রে, এক গুলিতে মরেছে, মানে 2-3টে গুলি মেরেছি, মরে গেছে। সামনে আরো একটা প্লেয়ার, এও ফাইট করছিল, একেও আমি খুব সহজে মেরে দিচ্ছি। আরে ওর পিছনে আরেকটা থার্ড পার্টি করতে এসেছিল, আমি যেমন থার্ড পার্টি করতে এসেছি, এই ব্যাটাও থার্ড পার্টি করতে এসছে। কিন্তু একে মারাটা আমার মনে হচ্ছে একটু চাপে পড়বো, আমার গানটা বারবার চার্জ নিচ্ছে। তো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে এই প্লেয়ারটার সাথে আমার দেখা হয়। দেখো এই উকং এ কেমন লেভেলের, দেখো আমার সাথে ফাইট করছে, মানে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। প্লেয়ারটা ভালো প্লেয়ার, মানে আমরা আছি হিরোইক 5টা স্টারে না, যে কটা প্লেয়ার পড়ছে সবই কিন্তু ভালো প্লেয়ার পড়ছে। দেখো ভাই প্লেয়ারটা কিভাবে আমাকে মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু শেষমেশ ও আমার হাতে ভাই মারা খেয়ে যায়, MP40 চাপা খেয়ে যায়। আরে ওরে ভাই গাড়ি নিয়ে আসছে কিভাবে, দেখো এ কি বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছে, দেখি এদিক ওদিক করছে। দাঁড়া নেমেছে আমাকে, বাজবি আমার সামনে, মানে MP40 সামনে কেউ দাঁড়ায় নাকি এইভাবে? ধরো সামনে দুটো লুট বক্স দেখছি, আমি লুট করে নিই একটু। আরে ওপরে ম্যান কিভাবে ক্যাম্পিং করছে রে, আমাকে এখান থেকে পালাতে হবে, আমার হেলথ নেই, আমাকে ভাই ম্যাচটা বুইয়া করতে হবে। মারিস না রে আমাকে, আমি আর কত বাটন অ্যাড করবো, আমি আর পাচ্ছি না বাটন অ্যাড করতে। ওপরেও ম্যান, মানে চারিদিক দিয়ে আমাকে মারছে। যা মেয়ে এখান থেকে পালা। মেয়ে ছেলে এসেছিল, কিন্তু ও পালিয়েছে আমার যেটা মনে হচ্ছে। আমি ফটাফট মেডকিটটা করে নিই। আমার মেডকিট এখানে হয়ে গেছে, কিন্তু ওই ম্যানটা কোথায় আছে? এই ওপরে কি আছে? আরে ওপর থেকে কে ড্যামেজ দিচ্ছে ওকে, আমি বুঝতে পেরেছি ও একটা গ্লুয়াল লাগিয়েছে। দাঁড়া ওর উপর আমাকে ফুল রাশ করতে হবে। এই গ্লুয়ালের পিছনেই আছে ডাইরেক্ট জাম্প শট আর হেড শট। নে আমার সাথে কাটি করতে এসেছিলিস না লারকি? দেখো সামনে একটা প্লেয়ার, আরে এটা কি ড্যামেজ দিচ্ছে প্লাজমা 7-8 করে, কিন্তু একটা প্লেয়ার আমরা মেরে দিয়েছি এই ড্যামেজেই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ওই প্লেয়ারকে এত কম ড্যামেজের কারণ হচ্ছে ওর কাছে 4-এর ভেস্ট আছে। আরে স্যান্টিনো লাগিয়েছে, তোকে তো জোনে আসতেই হবে। ওই গাড়ি নিতে যাচ্ছে না, ভালো রকম ড্যামেজ, গাড়িটাকে আমাকে ফাটাতে হবে। গাড়ি ভালো রকম ড্যামেজ। আরে আগুন তো লাগিয়ে দিচ্ছি গাড়ি, এই গাড়িতে আগুন লাগিয়ে দিলাম, আবার অটোমেটিক লিভে গেছে। ও কি কোনো ক্যারেক্টার ইউজ করছে নাকি গাড়ি ঠিক হওয়ার? সামনে আবার স্যান্টিনো মেরে গেছে, কিন্তু প্লাজমার সামনে যদি একটু পিক দেয়, পিক দিয়েছে আর ও মামার বাড়ি চলে গেছে। আর আমার যেটা মনে হচ্ছিল এর কাছে 4-এর ভেস্ট আছে। আরে ভাই 4-এর ভেস্ট আমরা পেয়ে গেছি, আর 4 জন এলাইভ আছে। আমি কোনো রকম ভাবে এখন ফাইট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ডান দিক চেপে যেতে, মানে এটার পিছনে থাকতে। এদিকে কি কোনো ম্যান আছে? আমি ডাইরেক্ট উপরে উঠবো না, যদি পিছন দিকে কোনো ম্যান থাকে আমাকে মেরে দিতে পারে। না এখানে তো কোনো প্লেয়ার নেই, ওপরে ফাইট হচ্ছে 3 জন এলাইভ, মানে ওরা দুজন নিজেদের মধ্যে ফাইট করছে। ওই একটা প্লেয়ারকে মেরে দিয়েছে। লাস্ট ওয়ান প্লাজমা, চার্জ নিস না, কোনো রকম ভাবে চার্জ নিস না। একে আমি আর কিছু গুলি মারতে পারবো? কত গুলি মারবো রে, মর। ফাইনালি ভাই
বুইয়া করে ফেলেছি রে আমরা। অনেক কষ্টের পরে ফাইনালি ভাই আমরা বুইয়া পেয়ে গেছি। আর আমরা এই বুইয়াটা করেছি, তোমরা আমাদেরকে কমেন্টে বলো তো আমরা কটা বাটন টোটাল অ্যাড করেছি। আর এটাই ছিল গাইজ আজকের ভিডিও। আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জ করলাম। আর এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেল যদি ফার্স্ট টাইম আসো অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইব করবে। আর নতুন চ্যানেলে ভাই ভিডিও ছাড়ছি ভাই, অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করো নাকি, কি করছো यार।